তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। করণিক পশু মরে, করণিক পাখি, করণিক বোবা তাই তোমায় ডাকি। করণিক পশু মরে, করণিক পাখি, করণিক বোবা তাই তোমায় ডাকি। দেখার তরে চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। শুধু মরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। শুধু মোরে মানুষ করে দাওনি কো ছেড়ে, ইমান দিয়ে ইসলাম দিয়ে ধন্য করেছ মোরে। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন। তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ পাপীদের তরে রোজ হাসরে। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে,
সব রেখেছ পাপীদের তরে রোজ হাসরে। তাই তো আশা পাবো ক্ষমা হে প্রভু রহমান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। খোদা মেহেরবান, তোমার দয়ায় মানুষ আমি মুসলমান। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন। وقال الله عز وجل: ذلك اليوم إذا جاء أجلهم فلا يستأخرون ولا يستقدمون. যখন টাইম হবে পৌঁছাবে, বাপ জানবে না যে বেটা কখন যাবে, বিবি জানবে না যে স্বামী বাসর ঘরে আসবে না আসার আগে চলে যাবে। বিয়ের গাড়ি সেজে যাবে, বিয়ের মজলিস সম্পূর্ণ হবে, আর স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি বসে ফিরবে, আর রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে জামাই মরে যাবে আর বউ মালা পরে বসে থাকবে। এটা বউ যদি জানতে পারতো তাহলে বিয়েতে হ্যাঁ বলতো? আল্লাহ পাক বললেন, তুমি মুসলমান হয়ে আসবে, তাহলে আমি বাঁচিয়ে নেব। কি করে বাঁচাবো, কিভাবে বাঁচাবো আমি আস্তে আস্তে পরে চেষ্টা করবো। আল্লাহ যেটা বলেছে, আমি যদি আল্লাহ আমার মুখ দিয়ে যেমন বার করবে তেমন শোনাবো।
তাহলে প্রথম বসে আমাদের এখানে টপ থেকে গেল যে আমি কি এখনো মুসলমান হয়েছি না সেই মুসলমানের ছেলে হয়ে এখনো রয়েছি। এটা আমাকে বলতে হবে, আধ ঘন্টা পরে ফের জিজ্ঞাসা করবো। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিককে বললাম আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। কারণ এই পৃথিবীতে একদিন কিচ্ছু ছিল না, ছিল না। শূন্য পৃথিবীতে এলো দুজনা, শূন্য পৃথিবীতে এলো দুজনা। গোটা পৃথিবীতে কিছুই ছিল যদি বলে না। আবার একদিন সামনে আসছে যেদিন এই পৃথিবী শূন্য হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। একদিন কিছু ছিল না, আর একদিন আসছে যেদিন কিছুই থাকবে না। যাবে কোথায়? তো আল্লাহ শোনাচ্ছে আমার কাছেই আসতে হবে, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাব এ সুযোগও তিনি দেবেন না। যদি যাওয়া যেত তাহলে তিনি একথা বলতেন না, ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। পালাতে চাচ্ছ যাও, যেখানে খুশি যাবে যাও, যা করবে করো, কিন্তু আমার নজরের বাইরে গিয়ে করো, আমি ধরবো না। ভাই কমিটির দুটো ছেলের অনুরোধ, দু মাথায় দাঁড়ান। আপনারা দাঁড়িয়ে শুনবেন, শোনেন, দু মাথায় দাঁড়ান। বাচ্চাদেরকে সবসময় সাইড করে দেবেন, গাড়িওয়ালাদেরকে বলবেন ভাই ভিতর দিয়ে যান, কিন্তু হর্ন মারবেন না। এই দায়িত্বটা কমিটির ছেলেদের কাছে বলছি, অনুরোধ করে। তাদের কথা শুনতে ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে। মোহতারাম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছি না যে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তিনি শোনাচ্ছেন আমার শাসন তোমাকে মানতে হবে না, আমার বাঁধন তোমাকে মানতে হবে না, তোমার যা খুশি তাই করবে, আমি কিচ্ছু বলবো না, কিন্তু তার জন্য একটা শর্ত। কটা শর্ত বল, কথা বলে? একটা শর্ত। এই দেখো, দেখেছো? তার জন্য একটা শর্ত। কটা? একটা। রব শোনাচ্ছে আমার নজরের বাইরে গিয়ে যা করবি কর, কারণ ওই অন্যায়টা আমি দেখবো না, আর যেটা দেখবো না ওটা তোর কোনো শাস্তি হবে না। সম্ভব? সম্ভব? তিনি তারপরে শোনাচ্ছে যেখানে যাবি যা, যেথায় তোর ইচ্ছা সেখানে যা, কিন্তু শুনে রাখ তুই যেখানে যাবি সেইটাও আমার চোখের ভিতরে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, এমন কিছু নেই যে যেটা আমার জানার বাইরে, এমন কিছু নেই যে যেটা আমার চোখের বাইরে হবে। অতএব তুমি পালিয়ে যাবার কোনো চান্স পাবে না, পালিয়ে যাওয়ার কোনো চান্স পাবে না। মোহতরম দোস্ত বুজুর্গ, এজন্য সাফ কথা, পরিষ্কার কথা, তার কাছেই যেতে হবে। যাব না বলা যাবে না, আর কোথাও যে পালিয়ে বাঁচবো হবে না। আল্লাহ পাক শোনাচ্ছে ওই কিয়ামতের দিনও শুনিয়েছি যে সেদিন আমি জিজ্ঞাসা করব আইনাল মাফার, আজ কোথায় যাবে? এটা হয়ে গেলে শরীরের সঙ্গে নিচে এই স্টিলের গ্লাস পাল্টে দাও। আইনাল মাফার, কথা বুঝে এসছে বাবাজি? তো তার কাছেই যেতে হবে। আর তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে একবার গোসল করে আমাদের পাড়ায় শুধু চল, চল ওখানে গিয়ে শুনে দেখবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম।
ওখানে নরম হলে রেহাই আর গরম হলেই পেটাই, তৃতীয় কোনো কানেকশন নাই। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে যদি বলে পেটাই, বাঁচাবার আর কোনো রাস্তা নাই। এই ক্ষমতা যার একার হাতে বাঁধা, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন, যদি বলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুষো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, বেটা, কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব সমান সমান, তখন সকলের একটাই নাম। মরার পরে একটাই নাম। কটা? একটা। ওই ইমাম মরুক আর মুক্তাদি, পীর মরুক আর মুরিদ, বাপ মরুক আর বেটা, একটাই নাম, লাশ। হিন্দু মরুক আর মুসলমান, জৈন মরুক আর খ্রিস্টান, বেঈমান মরুক আর নাফরমান, মরলে একটাই নাম, লাশ। কি নাম বলে? লাশ। তো ফেরেশতারা শোনাচ্ছে, বাবা শ্মশানে যাবি যা, আর কবরে যাবি যা, দরকার নাই, কিন্তু যাবার সময় দেখে যাস, সাথে কিন্তু যাচ্ছে বাঁশ। যদি আমল থাকে তাহলে পাস, আর যদি আমলে টান পড়ে খুঁজতে হবে না, সাথেই বাঁশ। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। তার দরবারে কোনোদিন কোন জিনিস টান পড়ে নাই, পড়ছে না, আর পড়বে না। এই অফুরন্ত ভান্ডারের যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি অন্ধকে যেমন খাওয়ান, চোখওয়ালাকে তেমনই খাওয়ান, শিক্ষিতকে যেমন খাওয়ান, মূর্খকে তেমনই খাওয়ান। তিনি শহরের মানুষকে যা যা খাওয়ান, গ্রামের মানুষকে ঠিক তাই তাই খাওয়ান। মানুষ যেমন খাবার পছন্দ করে, তিনি তেমন খাবার, জন্তু জানোয়ার যে যেমন খায়, তাকে তেমন খাবার দেন। কারণ রুজির মালিক তিনি। রুজির মালিক কে? আল্লাহ। রুজির মালিক কে? জয় বলেন আল্লাহ। ভাই কথা আসতে বলেন। রুজির মালিক কে? আল্লাহ। এইটা আমরা শুধু মুখে যেটা বলেছি, এইটা আমাদের হৃদয় মেনে নিয়েছে? জোরে বলেন, মেনে নিয়েছে? বিবেকের কাছে জিজ্ঞাসা করে যে আমি যে আল্লাহকে রুজির মালিক বলি, আর তিনি যে রুজির মালিক ওয়াদা করেছেন, এটা কি আমি মেনে নিতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক ভাবে শুনিয়েছেন। এক জায়গা শুনেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা